তো বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই ভাইয়ের 6 মাস আগে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম, উনি দেখাতে এসেছেন 6 মাস পরে। তো আমরা ওনার রেজাল্টটাকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর রেজাল্ট হয়েছে, খুবই সুন্দর রেজাল্ট হয়েছে। এবং আমরা এই ভাইয়ের ক্ষেত্রে 2800 ফলিকেল ট্রান্সপ্লান্ট করেছিলাম, তার মধ্যে 600 ফলিকেল আমরা দাড়ির এরিয়া থেকে নিয়েছিলাম এবং বাকি 2200 ফলিকেল আমরা মাথার পেছন দিয়ে। তো টোটাল 2200 প্লাস 600 সব মিলে 2800 ফলিকেল ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। 6 মাসের পরের হচ্ছে এই রেজাল্টটা। তো এই ডেফিনেটলি আমরা আরও কিছুটা ইমপ্রুভমেন্ট এক্সপেক্ট করছি, কারণ ফুল রেজাল্ট আসতে 9 মাস মতো সময় লাগে। আমি বাইন ক্লিনিক কলকাতাতে রেগুলারলি হেয়ার ট্রান্সপ্লান্ট করি, FUT FUE দুটো টেকনিকেই করা হয়। এই ভাইয়ের ক্ষেত্রে অবশ্য আমরা FUE টেকনিকে করেছিলাম, কোনো সেলাইয়ের দাগ পড়েনি বা কোনো স্টিচ মার্ক হয়নি এবং কত সুন্দর রেজাল্ট এসে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটুখানি ওনার ডোনার এরিয়াটা আপনাদের দেখিয়ে দেবো, যারা জানতে চাইছেন যে ডোনার এরিয়া দাড়ি থেকে ফলিকেল নেওয়ার পরে কেমন হয় সেটা একটু দেখিয়ে দিই, এবং মাথার পেছনে কেমন থাকে সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। তো আমরা এই দাড়ির এরিয়া থেকে কিন্তু ওনার 600 ফলিকেল নিয়েছিলাম। অনেকেরই মনে হতে পারে দাড়ির এখান থেকে নিলে পরে ফাঁকা হয়ে যাবে। দেখুন আমাদের ভাই কিন্তু চাপ দাড়ি রেখেছেন, কিন্তু কোনো অসুবিধে বা এখান থেকে ফলিকেল নেওয়া হয়েছে কিচ্ছু মনে হচ্ছে না। আমরা একটা ফলিকেল নিয়েছি, 2-3টে ফলিকেল ছেড়েছি, তারপর একটা নিয়েছি। এবং এই দাড়ির ফলিকেল নেওয়ার জন্য কিন্তু ওনার রেজাল্টটা এত দ্রুত আমরা রেজাল্ট পেয়েছি এবং এত ভালো রেজাল্ট আমরা পেয়েছি। তো দেখছেন দাড়ির এরিয়া থেকে নেওয়া হয়েছে, কত সুন্দর লাগছে। মাথাটা নিচু করে দিন ভাই, তো দেখুন কত সুন্দর লাগছে। তো এরকম দাড়ির এরিয়া থেকে ফলিকেল নিলে কিন্তু রেজাল্টটা ভালো আসে। এবং দাড়ির এরিয়াতে দেখুন কোনো কাট মার্ক বা কোনো স্টিচ মার্ক বা কোনো ডট মার্ক কোনো কিছুই নেই। আমরা এখান থেকে FUE টেকনিকে তুলেছিলাম। এবারে আমরা ওনার মাথার পেছনের ডোনার এরিয়াটা দেখাবো। তো এটা হচ্ছে ওনার মাথার পেছনের ডোনার এরিয়া। এখান থেকে আমরা FUE টেকনিকে তুলেছিলাম, যেটাকে এক্সট্রাকশন টেকনিক বলে। খুব স্বাভাবিকভাবেই দেখুন কোনো রকম কোনো ডেন্সিটির হেরফের বা এখান থেকে চুল নেওয়া হচ্ছে কিছুই কিন্তু মনে হচ্ছে না। খুব সুন্দর দেখা যাচ্ছে ডোনার এরিয়াটাও। তো FUE টেকনিকে করলে পরে কিন্তু এত সুন্দর ডোনার এরিয়া থাকে। আপনারা দেখুন কত সুন্দর রয়েছে, কোনো দাগ বা কোনো কিছু মনে হচ্ছে বা চুল নেওয়া হচ্ছে সেটা মনে হচ্ছে না। এক্ষেত্রেও কিন্তু আমরা যখন এই ডোনার এরিয়া থেকে নিই, একটা চুল নেওয়া হয়, 2 থেকে 3টে চুল ছেড়ে দিয়ে আর একটা চুল নেওয়া হয়, ফলে এফেক্টিভ ডেন্সিটি কিন্তু কখনোই কমে না। তো 2800 ফলিকেল নিয়ে করার পরে 6 মাস পরে কেমন রেজাল্ট হয় সেটা আপনারা দেখছেন। আমরা দাড়ির থেকে 600, মাথার পেছন থেকে 2200 ফলিকেল নিয়ে করেছি, খুব সুন্দর এসছে। আমরা এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম অ্যারাউন্ড 7 মাস আগে। 3200 ফলিকেল নেওয়া হয়েছিল। পাশের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ওনার সার্জারির আগে কেমন ছিল এবং সার্জারির পরে কিন্তু এত সুন্দর রেজাল্টটা এসছে। হেয়ার লাইনটা দেখতে পাচ্ছেন পারফেক্ট রয়েছে, জিগজ্যাগ রয়েছে। আমরা এই ফ্রন্টাল হেয়ার লাইনটাতে হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করেছিলাম, খুব সুন্দর এসছে। তবে এটা যেহেতু 6 মাস থেকে 7 মাস হয়েছে, আমি 1-2 ফলিকেলস এখনও ফিল করতে পারছি, যার এগুলো চুলগুলো বাড়ছে। এখনও নেক্সট 3 মাসে আরও কিছু চুল কিন্তু আসবে। 6 থেকে 7 মাসের মাথায় আমরা এই রেজাল্টটা কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর এবং ন্যাচারাল রেজাল্ট কিন্তু এসছে। ওনার বেসিক্যালি চুল যেমন পাতলা হয়ে গেছিলো, দুদিকে টেম্পোরাল এরিয়া কিন্তু খালিও হয়ে গেছিলো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো টেম্পোরাল এরিয়া যথেষ্ট পরিমাণে কিন্তু ভরে গেছে। এই ভাইয়ের জন্য আমরা FUE টেকনিকে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম, যেটা এক্সট্রাকশন টেকনিক। এবং আমরা ওনার দাড়ি থেকে কোনো ফলিকেল নিইনি, মাথার পেছনের এরিয়া থেকেই কিন্তু ফলিকেলগুলো শুধুমাত্র নেওয়া হয়েছিল। করে আমরা 3200 ফলিকেল ট্রান্সপ্লান্ট করেছিলাম।
6 থেকে 7 মাস পরে কেমন রেজাল্ট হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটা দেখছেন, হেয়ার ট্রান্সপ্লান্টের কিন্তু আমরা যেটা সার্জারিটা করি এটা ডেন্সিটি বাড়ানোর কিন্তু সার্জারি নয়। অনেক সময় আমরা ভাবি আগের মতো হয়ে যাবে, নিয়ার ন্যাচারাল হয় বা নিয়ার নর্মাল হয়ে যাবে, কিন্তু একদম পারফেক্টলি আপনার ছোটোবেলাতে যেমন ছিল সেরকম কিন্তু সার্জারি নয়। আমাদের ন্যাচারাল ডেন্সিটি থাকে 80, সেটাকে ট্রান্সপ্লান্ট করে আমরা ম্যাক্সিমাম 40 থেকে 45 করতে পারি, এবং সেটাও এই ফ্রন্টাল উইং এরিয়াতে, যেটা আমরা এই ভাইয়ের জন্য করেছি। ওনার এক্সিস্টিং কিছু হেয়ারস ছিল, আরও কিছু চুল আমরা দিয়েছি, সব কিছু মিলিয়ে এই রেজাল্টটা এসছে। এই ভাইয়ের আমরা 7 মাস আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম FUE টেকনিকে। তো পাশের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের গ্রেড 6 গ্রেড 7-এর কাছাকাছি ব্যান্ডনেস ছিল। আমরা ফ্রন্টাল এরিয়াটা এবং মিডল স্ক্যাল্প এরিয়াটা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। আমরা 3564টা ফলিকেল আমরা ইউজ করেছিলাম। তার মধ্যে দাড়ি থেকে আমরা 900 ফলিকেল নিয়েছিলাম, বাকি ফলিকেলগুলো মাথার পেছন থেকে নেওয়া হয়েছিল। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 7 মাস পরে রেজাল্ট কেমন এসছে সেটা আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন। তো এটা দেখুন 7 মাস পরে এই রেজাল্টটা এসছে, মোটামুটি অ্যাকসেপ্টেবল রেজাল্ট এসছে। হ্যাঁ, এবারে হেয়ার ট্রান্সপ্লান্ট করে এই রেজাল্টটা দেওয়া পসিবল। 7 মাসের মাথাতে আমরা এই রেজাল্টটা আনতে পেরেছি। আপনারা পাশের ছবিতে দেখতে পাচ্ছেন ট্রান্সপ্লান্টের আগে কেমন ছিল এবং ট্রান্সপ্লান্টের পরে এই রেজাল্টটা এসছে। ওনার কিন্তু একেবারেই এই এরিয়াগুলো ফাঁকা ছিল, সেই হিসেবে যথেষ্ট ডেন্সিটি এসছে। এবারে যেহেতু এটা 7 মাস পরেকার রেজাল্ট, 2 মাসে কিন্তু আরও কিছু ফলিকেল ডেফিনেটলি গজাবে। 9 মাস থেকে 10 মাসে ফাইনাল রেজাল্টটা আসে। তো আমরা প্রথমেই যেটাই ভাইকে জিজ্ঞেস করব, আমাদের সবার একটা ভয় থাকে যে কতটা ব্যথা হবে, কারণ সার্জারি তো অ্যানাস্থেসিয়া দিয়ে করা হয়, কিন্তু সেখানে সূচ ফোটানো থাকে, আমরা হোল মেকিং করছি, আমরা চুলগুলোকে তুলছি। তো আপনার কতটা ব্যথা হয়েছিল ভাই? ব্যথা বলতে যখন লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয় জাস্ট তার আগের সময়টুকু ব্যথা লাগে, আর কিছু না। মানে আপনার ওই একটা লোকাল অ্যানাস্থেসিয়া দিচ্ছে, আমি নিজেও চিকিৎসক, হ্যাঁ, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে। তো লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে অ্যাড্রিনালিন দেওয়া হচ্ছে, অ্যাড্রিনালিন দেওয়ার পরে আর কোনো ব্যথা অনুভব হয় না, একদমই ব্যথা থাকে না, আর কিচ্ছু লাগে না। হ্যাঁ, তো এই ব্যথা অবস্থাটা কতক্ষণ ছিল ভাই আপনার? মোটামুটি তারও বেশি, প্রায় 10 ঘন্টারও বেশি। যখন অবসভাবটা কাটলো তখন কিন্তু আর আমার অত ব্যথা ফিল হয়নি। আচ্ছা, তো আমরা তো আপনাকে সেদিনই ছুটি করে দিয়েছিলাম। বাড়িতে গিয়ে কোনো অসুবিধা হয়েছিল? না, বাড়িতে গিয়ে সেরকম কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, ওই একটু প্রথমে জাস্ট অপারেশন করার পরে একটু ইচিং হতে হয়। আচ্ছা, হ্যাঁ, আর যেটা হচ্ছে যে একটু খুব কেয়ারফুলি থাকতে হয়, কারণ এই সবে সদ্য লাগানো তো। এবার সেই অবস্থাতেই আপনার সার্জিক্যাল ক্যাপই ইউজ করবেন, এমনি নর্মাল টুপি ইউজ করা একদমই উচিত নয়, বা চুলটা একদমই যখন মানে হাতের কন্ট্যাক্টেই আনা উচিত নয়। হ্যাঁ, মানে জাস্ট সাবানও যদি শ্যাম্পু ইউজ করবেন প্রতিদিনও, তাও সেটা একদম ফেনা বানিয়ে নিয়ে তার জাস্ট উপর দিয়ে দিতে হবে। হ্যাঁ, তার ছাড়া একদমই ইউজ করা উচিত নয়। আমাদের ভাই নিজেও যেহেতু ডাক্তার, উনি সেইভাবে আপনাদের ইনস্ট্রাকশনস দিচ্ছেন বা উনি ব্যাপারটা ডেসক্রাইব করছেন, খুব ভালো। তো প্রথম যে চুলগুলো মোটামুটি 2-3 সপ্তাহ তো গজিয়েছিল, হ্যাঁ, তারপরে তো চুল পড়ে গেল। না, আমার ক্ষেত্রে পড়েছিল অনেকটাই কম। মানে আমার ক্ষেত্রে হচ্ছে আপনার অনেকে বলে যে 60 to 70% হেয়ার ফল হয়ে যায়। হ্যাঁ, আমার ক্ষেত্রে সেটা যদিও 40 to 50% হয়েছিল। হ্যাঁ, আমার সামনের দিকের পোর্শনটা পুরো ছিল, খালি মাঝখানের যে পোর্শনটা এটা দেখছেন এই পোর্শনটা একটু কম ছিল। আর একদম পেছনের দিকটা আমি করিনি, জাস্ট সামনের 2/3 পোর্শন আমার করা হয়েছে। এই ভাইয়ের অ্যাকচুয়ালি গ্রেড 6 গ্রেড 7-এর কাছাকাছি ব্যালনেস রয়েছে। তো আমরা একবারে পুরো এরিয়াটা কভার করা পসিবল হয় না, আমরা 2/3 এরিয়া কভার করেছি। এবং আমরা দেখতে পাচ্ছি ওনার চুলগুলো পেছনের দিকে চলে গেলে পরে যে এরিয়াটা বাল্ডনেস ছিল সেখানটাও অনেকটাই ঢাকা পড়ে গেছে। তো আর উনি চাইলে ডেফিনেটলি সেকেন্ড সেশনে এখন এই পার্টটা করাতে পারেন। এবং উনি যদি চান যে ডান দিকে উনি সিথি করছেন, এদিকটাতে একটু বেশি ঘন লাগবেন, কারণ সিথি করলে এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, আমরা সেক্ষেত্রে এই জায়গাটাতেও করতে পারি।
যারা আমাদের স্টেজ 2 সার্জারিটা করছি 6 থেকে 8 মাস পরে, তাদের ক্ষেত্রে তাদের যে ভিডিওগুলো আছে সেখানে দেখবেন এই ব্যাপারটা আমরা ভালোভাবে এক্সপ্লেন করেছি। তো ওনার যেহেতু 7 মাস মতো সময় হয়েছে, এখনও কিছু ফলিকেলস আসবে, কারণ 9 মাস মোটামুটি লেগে যায় সমস্ত লাস্ট ফলিকেলটা ইরাপশন হতে। রেজাল্ট দেখতে আপনার ক মাস লেগেছে? 4 থেকে 6 মাস পরে বুঝতে পারলেন যে মোটামুটি আমি রেজাল্ট বলতে 3 মাস পর থেকেই মোটামুটি হেয়ার গ্রো করা শুরু করে দিয়েছে। 3 মাস পর থেকেই মোটামুটি আস্তে আস্তে হেয়ার গ্রো করা শুরু করেছে, কারণ আমি জুলাই মাসে করেছিলাম পুজোর পরপরই, আফটার পুজো, মানে মোটামুটি ওই অক্টোবর নভেম্বর মাস থেকেই মোটামুটি লোকজন বলছে যে চুল গজাচ্ছে। মানে এবার তো নিজের থেকেও তো বেশি লোকের রিভিউ নিলেই মানে সেটা অনেকটাই এবার যারা আমাকে দেখছে তারা বলছে হ্যাঁ হচ্ছে। ডিসেম্বর মাস মানে আফটার ওটি 5 মাস পরে কিন্তু বেশ ভালো রকমই গজিয়ে গেছিল মোটামুটি। এখন আপনাকে আগে যারা বন্ধুরা বা কলিগরা দেখতেন, এখন দেখছেন, তারা কিছু তাদের কমেন্ট কি বা তাদের? হ্যাঁ, তারা কিন্তু সত্যি আমার সিনিয়র কলিগরা বা হচ্ছে আমার বন্ধুরা সবাই কিন্তু বলছে যে হ্যাঁ মানে যথেষ্টই ভালো চেঞ্জ লক্ষ্য করেছে। তো আমাদের ভাই ডেফিনেটলি খুশি, আরও কিছুটা বেটার রেজাল্ট আমরা এক্সপেক্ট করব। আর এই ভাইয়ের যে কন্টিনিউশন থেরাপি যেগুলো থাকে ফিনেস্টাইড বা মিনক্সিডিল, সেটা আমরা ওনাকে দিতে বলছি। তো এই ভাই আপনি আমাদের সেন্টারে করালেন, আমাদের স্টাফদের বিহেভিয়ার বা আমাদের সার্ভিস আপনার কেমন লাগলো? খুবই ভালো, খুবই কোঅপারেটিভ, এবং যখনই আমার পিআরপি নেওয়ার থাকে আমি সঙ্গে সঙ্গে ডাইরেক্ট ফোন করি, তখনই বলে দেয় যে আজকেই চলে আসুন সঙ্গে সঙ্গে। তো আমি মোটামুটি সবসময় সার্ভিস একদম সবসময় ঠিকঠাকই পাই, কোনো অসুবিধা হয়। তো আপনারা দেখলেন এবং আমাদের এই ভাইয়ের এক্সপিরিয়েন্স শুনলেন। উনি নিজেও একজন ডাক্তারবাবু, হসপিটালে আছেন, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে, এবং আমরা 7 মাস পরের ব্যাপারটা দেখলাম। 3500 প্লাস আমরা ফলিকেল করেছিলাম, দাড়ির থেকে 900 নিয়ে মাথার পেছন থেকে বাকিটা, এবং এফইউ টেকনিকে। আমাদের এই ভাই আজকে এসছেন 1 বছর পরে। ওনার রেজাল্টটা 1 বছর পরে আমরা দেখতে পাচ্ছি। হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছিল গত বছর জানুয়ারিতে, এবং উনি দেখা করতে এসছেন আজকে। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর রেজাল্ট হয়েছে। ওনার ফ্রন্টাল এরিয়াটাতে খালি ছিল। আমরা এই টোটাল এরিয়াটা, ফ্রন্টাল যে এরিয়াটা ছিল সেখানে 2800 মতো ফলিকেল ট্রান্সপ্লান্ট করেছিলাম। তার মধ্যে 400 মতো ফলিকেল আমরা দাড়ির এরিয়া থেকে নিয়েছিলাম, এবং বাকি ফলিকেলগুলো মাথার পেছন দিক থেকে নেওয়া হয়েছিল। খুব সুন্দর গ্রোথ এসে, এবং 1 বছরের পরের যে গ্রোথ, এটাই আমরা পার্মানেন্ট বা এটাই ফাইনাল রেজাল্ট বলে ধরে নেব। তো আমরা এই ভাইয়ের সঙ্গে একটা দুটো কথা বলে নেব, ওনার এক্সপিরিয়েন্সটার ব্যাপারে একটুখানি শুনে নেব। তো প্রথমেই বলি ভাই, অনেকেই তো সবাই ভয় পান সার্জারি হবে, ব্যথা হবে। তো আপনার প্র্যাকটিক্যালি কতটা ব্যথা লেগেছিল সার্জারি যখন শুরু করলাম তখন, বা চলাকালীন কতটা? খুবই কম, মিনিমাম। শুরুর দিকে যখন লোকাল অ্যানাস্থেসিয়া দিচ্ছিলাম তখন একটু লাগছিল, এখানে একটুখানি লেগেছে। তো এটাই হয়, শুরুর দিকে আমরা যে অ্যানাস্থেসিয়া ইনজেকশনসটা দিই, লোকাল অ্যানাস্থেসিয়া ছোট্ট ইনসুলিন সিরিজে দেওয়া হয়, সেটা 5 থেকে 7 ঘন্টা মতো এফেক্ট করে। তার মধ্যেই সমস্ত সার্জারি বা প্রসিজারটা কমপ্লিট হয়ে যায়। তো বাড়িতে গিয়ে কোনো অসুবিধা বা ব্যথা কিন্তু হয়নি? চোখ ফুলেছিল কি আপনার একটু? না, চোখও ফোলেনি। কিছু কিছু পেশেন্টের চোখ একটু ফুলতে পারে, যাদের বিশেষ করে ফ্রন্টাল এরিয়াতে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করছি, বা কপালটা যাদের ছোট তাদের অনেক সময় হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় না, 90% ক্ষেত্রেই হয় না, 80-90% ক্ষেত্রে হয় না, 20% ক্ষেত্রে হতে পারে। আর প্রথম হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে তো 2-3 সপ্তাহ চুলগুলো বাড়লো, তারপরে তো আস্তে আস্তে পড়ে যাচ্ছিল। তো তখন খারাপ লেগেছিল? প্রত্যেকেরই লাগে, প্রথম 2-3 সপ্তাহ চুলগুলো বাড়ে, তারপরে কিন্তু পড়ে যায় 30%, 40%, 50%, ইভেন 70%ও পড়ে যায়। 3 মাস পরের থেকে আবার কিন্তু রিগ্রোথ শুরু হয়। 6 মাসের পরে মোটামুটি 60% গ্রোথ চলে আসে, 8 মাসে 80%, এবং 9 থেকে 10 মাসে যতদূর আসা ততদূর গ্রোথ কিন্তু চলে আসে। তো আপনার এই যে রিগ্রোথ বা নতুন করে গজিয়েছে যে চুলগুলো, এখন কেমন লাগছে? ঠিক লাগছে? এখন ভালো লাগছে। আগে যে লুকটা ছিল, সামনের দিকে খালি হয়ে গেছিলো, সেই ব্যাপারটা লাগছে? অনেকটা চেঞ্জ হয়েছে, ফেশিয়াল ফিচার্সটা চেঞ্জ হয়েছে। তো অ্যাকচুয়ালি হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটাও তাই। হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি আমরা যেটা করি, সেটা আপনার ফেশিয়াল ফিচার্সটাকে, সামনের দিকে চুল পড়ে গেলে একটু বয়স্ক লাগে আমাদেরকে দেখতে, একটু অনেক সময়তে আমাদের বয়স হয়তো কম, 28 বছর 30 বছর, কিন্তু মাস্ক পরলে পরে 40-42 লাগছে। এই কারণেই হেয়ার ট্রান্সপ্লান্ট করা। হেয়ার ট্রান্সপ্লান্ট কোনো জীবনদায়ী সার্জারি কিছু নয় যে এটা তার হাত ভেঙে গেছে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু একটা টিউমার হয়েছে করতেই হবে, সেরকম কোনো ব্যাপার নেই। এটা একটা কসমেটিক সার্জারি, একটা ইচ্ছার সার্জারি, নিজেকে একটু ভালো লুক দেওয়ার সার্জারি। আর একটা ব্যাপার হচ্ছে, হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা কিন্তু ডেনসিটি বাড়ানোর সার্জারি নয়।
অনেক সময় আমরা ভাবি আগেকার মতো একদম ফুল হেয়ার হয়ে যাবে, যেটা 20-22 বছর বয়সে ছিল, সেরকম কিন্তু হয় না। আমরা লুকটাকে চেঞ্জ করার জন্য যতদূর ডেন্সিটি দেওয়া পসিবল সেটাকে করতে পারি, অরিজিনাল ডেন্সিটি কিন্তু আসে না, তাই তো? কিন্তু আপনার লুকটা চেঞ্জ হয়েছে, এটাই আমাদের মেন উদ্দেশ্য, যে লুকটা আগে বয়স্ক লুক ছিল সেই লুকটা ইয়ং এবং ইউথ লুকটা যাতে আসে, সেই জন্যই হেয়ার ট্রান্সপ্লান্ট করা। ডেন্সিটি বাড়ানোর সার্জারি কিন্তু এটা নয়। হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি FUT টেকনিকে করা যায়, টেকনিকে করা যায়, স্টিচলেস এবং সিস টেকনিক। তো দুটো টেকনিকে আমি করে থাকি। বিভিন্ন রকমের ভিডিও আপনার রয়েছে, সেই ভিডিওগুলো দেখবেন আমাদের ইউটিউবে, অনেক ইনফরমেশান পেয়ে যাবে কী করে আমরা কোন টেকনিক ইউজ করছি, কোন গ্রেড, কতগুলো ফলিকেল লাগবে সেটা হিসেব করা, কত খরচ পড়বে, সমস্ত ডিটেলস নিয়ে আমাদের ভিডিওগুলো করা রয়েছে। আর ভাইয়ের কাছে একটু জানতে চাই, ওভারঅল এক্সপিরিয়েন্স আপনার কেমন লাগলো? আপনি আমাদের এখানে করিয়েছেন, আমাদের স্টাফদের বিহেভিয়ার বা আমি ডাক্তারবাবু আমাদের পরিষেবা আপনার কেমন লেগেছে? ভালো লেগেছে, ভালো লেগেছে, স্যাটিসফাইড। খুব ভালো লাগলো এই ভাইয়ের এক্সপিরিয়েন্সটা শুনলেন। উনি একজন ইঞ্জিনিয়ার, খুব কম কথা বলেন ভাই, হ্যাঁ, তো ম্যাক্সিমাম তো আমিই বললাম, তবে এই ব্যাপারটাই রয়েছে। ইউটিউবে আমার ভিডিও দেওয়া আছে, বিভিন্ন ভিডিও, সেগুলো দেখবেন, ইনফরমেশান পেয়ে যাবেন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইলে আপনার মাথা যেখানে খালি হয়ে গেছে এবং যেখানে ডোনার এরিয়া, যেখান থেকে আমরা চুল নেব, সেটার ফটো পাঠিয়ে দেবেন, তাহলে আমি দেখে কতগুলো গ্রাফট লাগবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ ভাই।